ভয়েস এবং স্ক্রিন কি ক্লিয়ার আছে? জি ম্যাম। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস জিনিসটা কি হচ্ছে? কোনো একটা ইমেজকে সেখান থেকে ট্রেস করে নিয়ে আসা যায়। প্রথমে হচ্ছে আমি কিছু লোগো দিয়েই দেখাই। সাপোজ সাপোজ আমি এই লোগোটার ইমেজ ট্রেস করি। আচ্ছা, দেন এমবেড একটা লোগো নিয়ে আসছে। এখন এই যে উপরে যখন পিকচারটা সিলেক্ট করা অবস্থায় থাকবে তখন কিন্তু উপরে ইমেজ ট্রেস অপশনটা দেখা যাবে। এখানে যে কাজটা করতে পারি, ইমেজ ট্রেসে ক্লিক করলে এটা ট্রেস হয়ে যাবে, কিন্তু ট্রেস হয়ে কি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। এখন আমার তো সাপোজ কালারটাই প্রয়োজন, তখন এই যে পাশে যে একটা অপশন আছে ইমেজ ট্রেস প্যানেল, এখান থেকে ক্লিক করে আনতে পারেন, অথবা উইন্ডো থেকে উইন্ডো থেকে ইমেজ ট্রেস এখানে ক্লিক করলেও সেম অপশনটা চলে আসবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, নিজে চলে আসছে। এখানে এই যে যে একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছি হাই কালার, এখানে ক্লিক করলেই সে কালারটা আবার রিটার্ন চলে আসবে। এই যে যে কালারটা ছিল অরিজিনাল কালারটা চলে আসছে। এখন এটাকে হচ্ছে ট্র্যাকিং করব। এই পিকচারটার ক্ষেত্রে এটা খুব হচ্ছে হাই কোয়ালিটি ছিল না, এই জন্য প্রপার দেখাচ্ছে। অনেক বেশি হাই কোয়ালিটি ছবির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এত প্রপার ভাবে আসবে না। আর একটু হচ্ছে, যেমন এটাকে আমি যদি জুম করি, আর একটু হয়তো বা অ্যাব্রো থ্যাব্রো বা একটু প্রপার ওয়েতে নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করব এখানে হচ্ছে, আচ্ছা মুড হচ্ছে যদি আপনারা কালার চান এখানে তো এটা এই অপশনটা সিলেক্ট করলে এখানে সাধারণত কালারই থাকে, অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট চাইলে ওই যে আগের ভার্সনে চলে আসবে ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে স্কেলে চাইলে গ্রে স্কেলে চলে আসবে। দেন এই যে কালার, কালার জিনিসটা কি, এখানে হচ্ছে কয়টা কালার আছে সেই কালার ধরে কিন্তু তারা ট্রেস করে। তো এখানে সর্বোচ্চটা দেওয়া আছে 85, মানে সর্বোচ্চ না, মানে একটা ম্যাক্সিমাম দেওয়া আছে এখানে সম্ভবত 100 পর্যন্ত। 100 পর্যন্ত কালার ট্রেস করতে পারে। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি 100 দেই, তাহলে দেখেন এখানে তো 100টা কালার ছিল না। এই জন্য আমার এই জিনিসটা কিন্তু আরো বেশি হয়ে গেছে, কারণ এখানে ওরা কোনো একটা কালার বের করার চেষ্টা করছে এইসব জায়গা থেকে। এই জন্য এই জিনিসটা আরো ফেটে গেছে, এই যে যে জায়গাগুলো ফেটে গেছে, এখানে যে কালার গুলো ব্লেন্ডিং হয়েছে এখান থেকে ওরা আরো কালার বের করার চেষ্টা করছে। তো আমরা যেটা করবো এটা কম রাখারই চেষ্টা করব। যেমন ধরেন একটা ইমেজে যদি 5টা কালার থাকে, আমরা 6 7 8 রাখার চেষ্টা করব। যদি একটা ইমেজে 20টার মতো কালার থাকে, তাহলে আমরা এখানে 25 রাখার চেষ্টা করবো। আমরা এত বেশি হাই কালারে যাব না। তো এখানে আমি কালারটা, এখানে কয়টা কালার আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 6টা কালার দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে এখানে যদি এই যে 9 রাখি, তাহলে দেখেন এই যে আমি যখন জুম করব আমি কিন্তু মোর বেটার রেজাল্ট পাবো। বা আরেকটু যদি আমি কমাই দেই, এই যে আমি কিন্তু ফার বেটার একটা রেজাল্ট পাইছি। আচ্ছা, তো তারপর এখানে অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশনের এখানে এই যে পাথ, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইমেজের ক্ষেত্রেই দেখবেন 50%, 50%ই বেটার রেজাল্টটা থাকে এখানে। এজন্য সফটওয়্যার ডিফল্ট অবস্থায় 50%ই রেখে দিছে। কিন্তু তারপরও কোনো একটা গাছ বা যেই ইমেজে অনেক বেশি চুল, অনেক বেশি কি বলে, গাছে যেমন অনেক বেশি পাতা অনেক এবড়ো থেবড়ো থাকে, সেই সব ক্ষেত্রে হচ্ছে পাতাটাকে একটু এদিক সেদিক করতে হতে পারে। কমায় বাড়ায় দেখবেন কোনটা আপনার ইমেজের সাথে বেটার যায়। এখানে পার্থক্যটা কি খেয়াল করেন। এই যে আমি যখন পাতটা কমাই দিচ্ছি, এই যে দেখেন
এটা যখন আমি লো করে দিচ্ছি তখন কি ধরনের শেপটা চলে আসতেছে আমি জুম আউট করে বুঝতে পারবেন। আবার যখন আমি বাড়াই দিচ্ছি তখন দেখবেন কেমন চলে আসতেছে। ঠিক আছে, বেশি করে পাথ নিয়ে কাজ করছে আর এখানে হচ্ছে কম কম পাথ নিয়ে কাজ করছে। এই যে এখানে হচ্ছে কার্ভ গুলো কম হয়েছে, যখন আমি হাই করে দেব তখন এখানে কার্ভ গুলো আরো বেশি হবে। তো এইভাবে তো সাধারণত 50 থেকে 50-এ ফার বেটার রেজাল্ট পাওয়া যায়, তারপর আপনার ইমেজের সুবিধা অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারেন। কর্নারের ক্ষেত্রেও সেম, এই কর্নার গুলো চেঞ্জ হবে। কর্নার গুলো আমি যদি বাড়াই দেই, এই ইমেজের ক্ষেত্রে তেমন একটা পার্থক্য হচ্ছে না, আমি কমাই দিয়ে দেখি। এই যে কর্নারটা, এই যে এই ধরনের একটু রাউন্ড শেপ চলে আসছে, আর বাড়াই দিলে বেশি এই যে কর্নার তৈরি হয়েছে। এখন বোঝা যাচ্ছে যখন আমি লো করে দেবো তখন এই কর্নার গুলো রাউন্ড হয়ে যাবে। তো এগুলো সাধারণত 50% করে এখানে দেওয়া থাকে, তারপর আপনার ইমেজ অনুযায়ী আপনি কমায় বাড়ায় নেবেন। নয়েজের ক্ষেত্রেও সেম, এটা খুব একটা কাজের ইফেক্ট পড়ে না, এটা চেঞ্জ করার তেমন দরকার হয় না। তারপরও আপনার ইসের ক্ষেত্রে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে আপনি কমাইতে বাড়াইতে পারেন, তো তেমন একটা প্রয়োজন হয় না। তাই না, এগুলো আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এখান থেকে কাজ হয়ে যাওয়ার পরে এক্সপ্যান্ড 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 করার পরে এটাকে কি করব, আনগ্রুপ। আনগ্রুপ করছি, দেন প্রতিটা পোর্শন কিন্তু আলাদা হয়ে গেছে। প্রতিটা পোর্শন চাইলে এখন আমি ধরে ধরে ডিলিট করতে পারবো, আমি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবো। আমার হচ্ছে আমার search টা কোথায়, উইন্ডো, সেখান থেকে আমি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবো। আমার যা ইচ্ছা আমি আমার নিজের মতো করে মডিফাই করে নিতে পারবো। এমন যদি আপনাদের কোনো, অবশ্যই আপনারা তো কোনো লোগোকে কপি করবেন না, যেটা আমি প্রথম থেকে নিষেধ করছি। লোগো কপি করে লোগো তৈরি করে দিবেন না, আপনি নিজেও ধরা খাইবেন, যে ক্লায়েন্টের কাজ করবেন সেও তো পুরা ধরে মারা খাবে একদম। খুব একটা মানে খারাপ ইফেক্ট পড়বে যদি কপিরাইট কোনো ক্লেম পড়ে যায় আপনার অ্যাকাউন্টে। হুবহু কপি করবেন না, তবে কি করবেন যে অন্যান্য গুগল থেকে ইমেজ ডাউনলোড করে সেখানকার কোনো পোর্শন নিয়ে আপনি ধরেন একটা লোগোতে দিতে চাচ্ছেন, এই একটা ফুলের একটা পোর্শন বা পাতার একটা পোর্শনকে আপনি চাচ্ছেন আপনার লোগোতে এড করতে, সেক্ষেত্রে কপিরাইট ফ্রি ইমেজ গুলা ইউজ করবেন। কপিরাইট ফ্রি ইমেজ এনে আপনারা সেগুলোকে এভাবে ট্রেস করে আপনাদের লোগোতে আপনারা ইউজ করতে পারেন, যে ইমেজ গুলো হচ্ছে কপিরাইট ফ্রি। সরাসরি কিন্তু অন্যের লোগোকে কখনো ইউজ করবেন না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এখানে এখান থেকে আচ্ছা একটা ওয়ে তো দেখাইলাম, আরো এখানে অপশন আছে। যেমন হচ্ছে সাপোজ কার্টুনের পিকচার নিয়ে আসি। এখানে হচ্ছে সরাসরি এখান থেকে তখন ইমেজ ট্রেস করছিলাম, এখানে আরো কিছু অপশন আছে। এই যে হাই ফিডেলিটি, লো ফিডেলিটি, 3 কালার্স, 6 কালার্স, 16 কালার্স। এইখানে সরাসরি আপনার যে কয়টা কালার থাকবে সেটা অনুযায়ী আপনি ইমেজ ট্রেসটা করে নিতে পারবেন। তারপর স্কেচ আর্ট আছে, এটা করলে এটা সম্পূর্ণ স্কেচ হয়ে যাবে। সাপোজ আপনার কোনো লোগোতে স্কেচ প্রয়োজন একটা জিনিসের, সেই স্কেচটা আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। স্কেচ তৈরি হয়ে যাবে। স্কেচটা হচ্ছে আরো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটই দেখাচ্ছে। আপনারা হচ্ছে যেমন পাখির ইমেজের স্কেচ এনে, বা যেমন আমি এনেই দেখাই। এই যে
এটার ক্ষেত্রে ভালো বুঝতে পারবেন স্কেচ জিনিসটা কি। এটা এটাকে কপি করে রাখি। এটাকে হচ্ছে সরাসরি যদি আমি স্কেচ করি, তো এটা কি হলো, তার দেন এক্সপ্যান্ড, দেন হচ্ছে আনগ্রুপ। এটা কিন্তু স্কেচ হয়ে গেছে, মানে এই পোর্শন গুলো কিন্তু সব আলাদা। এটা যখন আপনি কালার কর, সরি, পোর্শন গুলো আলাদা না, পোর্শন গুলো সব এক হয়ে গেছে। এটাকে যখন আপনি কালার করবেন তখন কিন্তু এটা এই যে এইভাবে কালার হবে, এই যে এইভাবে কালার হবে। এখানে এই যে ভিতরে এই জায়গাগুলোতে কিন্তু কোনো শেপ নাই। এটাকে আমি বাইরে নিয়ে দেখাই। এই যে এটার ভিতরে কিন্তু কোনো শেপ নেই, এটার ভিতরে চাইলে এখন আর আপনি কালার করতে পারবেন না। কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট করলে কিন্তু আর এটা না, ব্ল্যাক এন্ড হোয়াইট আবার আরেকটা জিনিস, আপনার এখন যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন, বা সরাসরি যদি আপনি ই করেন এখান থেকে ক্লিক করলে, ট্রেসিং এ ক্লিক ক্লিক করলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিটা অংশকে ধরে ধরে আলাদা কালার করতে পারবেন। তো যখন আপনার যেটা প্রয়োজন তখন আপনি সেটা করবেন। এখন কিন্তু আমি এই পোর্শনটাকে ধরে আলাদা একটা কালার দিয়ে দিতে পারবো। এই যে, ঠিক আছে। তো হচ্ছে সাপোজ যেকোনো, যেভাবে ইচ্ছা আপনি যেভাবে কালার করতে পারবেন। এই হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আর কালারের মধ্যে পার্থক্য। এই পোর্শনগুলোকে ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন। দেন এই জিনিসটা কিন্তু আপনি আপনার কোনো একটা লোগোতে ইউজ করতে পারবেন, লোগোর একটা পোর্শনে ইউজ করতে পারবেন। অবশ্যই যদি কপিরাইট ফ্রি ইমেজ হয়ে থাকে সেক্ষেত্রে। দেন হচ্ছে, ও, আরো যে অপশন গুলো দেখাচ্ছিলাম, সাপোজ একটু সরাই দিই। এই যে এখানে যে আরো অপশন গুলো আছে, আহ ও, যেটা বলতেছিলাম যে থ্রি কালার্স, যদি তিনটা কালার থাকে কোনো একটা ইমেজে, থ্রি কালার্স এ ক্লিক করলে সরাসরি ট্রেস হয়ে যাবে। সেক্ষেত্রে আর কোনো ঝামেলা করার প্রয়োজন হবে না, ইমেজ ট্রেসিং অপশনেও যেতে হবে না। তা এমন সিক্স কালার্স থাকলে সিক্স কালার, 16 কালার্স থাকলে 16 কালার্স। তো এখানে মাথায় রাখতে হবে, আপনি যত বেশি কালার নিয়ে কাজ করবেন তত হচ্ছে আপনার সফটওয়্যার কিন্তু বেশি লোড নিবে। যত বেশি কালার নিয়ে কাজ করবেন তত লোড নিবে, প্লাস তত, যেমন যেটা একটু আগেও বললাম, একটা ইমেজে সাপোজ আপনার 10টা কালার নাই, কিন্তু আপনি হচ্ছে 16 কালার দিয়ে কাজ করলেন। সাপোজ সেই ইমেজে আপনার 3-4টা কালার আছে, সেই ক্ষেত্রে কিন্তু সে বাইরে থেকে আরো কালার ট্রেস করার চেষ্টা করবে, সে খুঁজতে থাকবে আরো বেশি কালার আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু শেপ নষ্ট হয়ে যেতে পারে। তো কি করতে হবে, তা করে দেখতে হবে আপনার কোন ইমেজের ক্ষেত্রে। আমি 2-3টা ইমেজে কিন্তু কাজ করলে বুঝবেন না, যখন রিয়েল লাইফে আপনি কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি বেশি সমস্যাটা ফেস করবেন। যে ম্যাম তো দেখাইছিল এইভাবে কাজ করছি, এরকম হয়ে গেছে, যে কোনো একটা অপশন দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু না, যখন আপনি একটা রিয়েল কাজ করতে যাবেন তখন বুঝতে পারবেন যে পার্থক্য গুলো কি, কখন আপনার 16 কালার নিয়ে ট্রেস করতে হবে, কখন আপনার সিক্স কালার নিয়ে ট্রেস করতে হবে। তো এই জিনিসটা কি যখন করবেন তখন বুঝতে পারবেন। করে করে দেখবেন কোনটাতে আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, সেটা করে দেখবেন। যেমন হাই ফিডেলিটি দিলে হচ্ছে এটা খুব বড় এইচডি ইমেজের ক্ষেত্রে কিন্তু লো ফিডেলিটিতে কাজ করে না, তখন হাই ফিডেলিটি দিতে হয়। তো আর যেটাতে সিম্পল, একদম সিম্পল ইমেজ, যেমন হচ্ছে আমি সম্ভবত আপনাদের একটা মানচিত্র নিয়ে দেখাইছিলাম, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতর জাস্ট একটা মানচিত্র ছিল, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রিমুভ করতে চাইছিলাম, সেক্ষেত্রে কিন্তু লো ফিডেলিটিতে হয়ে গেছে। এইচডি ইমেজের ক্ষেত্রে হাই ফিডেলিটিতে লাগবে। আর যাদের কম্পিউটার কনফিগারেশন একটু কম, সেক্ষেত্রে বেশি হ্যাং বা একটু বেশি সময় নিয়ে কাজ করবে এই জিনিসগুলো, যখন একটা অপশনে কাজ করবেন দেখতেছে অনেকক্ষণ এটা লোড নিতে থাকবে, তখন ভুলেও আর কোনো ক্লিক করবেন না বা অন্য কোনো সফটওয়্যার ওপেন করবেন না। তো একদম র্যামের 12টা বেজে যায়। তো এটাই, প্রথমে হচ্ছে লো ফিডেলিটিতে কাজ করে দেখবেন, যদি আপনি সাধ্যমতো রেজাল্ট না পান তখন হাই ফিডেলিটিতে যাবেন, অথবা কালার ওয়াইজ আপনি কাজ করবেন। দেন কর্নার বা এই জিনিসগুলোকে মন মতো করতে চাইলে যে ইমেজ ট্রেসের অপশনে যে উইন্ডো থেকে ইমেজ ট্রেসের অপশনে যে ওখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা। আপনাদের কাজ থাকবে এই ধরনের কোনো স্কেচ বা কোনো কিছু এনে মিনিমাম 2টা লোগো তৈরি করবেন। মিনিমাম, হ্যাঁ, মিনিমাম 2টা লোগো তৈরি করবেন ইমেজ ট্রেস করে।
ইমেজ ট্রেস করে সুন্দর মতো নিচে টাইপোগ্রাফি দিয়ে টেক্সট দিয়ে লিখে, টেক্সট যে কোনো ইফেক্ট টিফেক্ট যেভাবে একটা লোগো তৈরি করতে হয় সেভাবে হচ্ছে লোগো তৈরি করবেন মিনিমাম দুইটা। গোল্ডেন রেশিও দিয়ে লোগো তৈরি করবেন মিনিমাম দুইটা। গ্রিড দিয়ে তৈরি করবেন মিনিমাম দুইটা। দেন মাসকট লোগো ডিজাইন। মাসকট লোগোটা কি এর আগেও বলেছিলাম, বলে মনে আছে আপনাদের মাসকট লোগোটা কি? কি ব্যাপার, কেউ কথা বলে না? আমি কি ক্লাস নিচ্ছি আপনাদের নাকি? কেউ ক্লাসে নাই? রনি আহমেদ, রবিউল ইসলাম, জসিম উদ্দিন ভাই, কি খবর? বুঝতে না পারলে জিজ্ঞেস করতে হবে তো। ফারজান আপু, কি আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন নাকি? জি, এভাবে শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। তাহলে রেসপন্স নাই কেন? আপনারা রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে আপনারা ক্লাসে আছেন? এমনও তো হতে পারে মিটিং এ জয়েন হয়ে আপনারা চলে গেছেন, আপনারা আপনাদের কাজ করতেছেন। ম্যাম, আবার অনেক সময় তো আপনি ডিস্টার্ব ফিল করেন, এই জন্য আবার অনেক সময় করতে চাইনি আর কি। ফারজান আপুর মেবি মাইক্রোফোনের প্রবলেম, এটা বুঝতে পারি। ফারজান আপু যখন মাইক্রোফোনটা অন করেন সমস্যা নাই। আর কি বললেন, আমি ডিস্টার্ব ফিল কেন করব? হচ্ছে একটা কাজের মাঝে ওই কথা বললে হয়তো বা একটু ইন্টারাপ্ট হতে পারে, কিন্তু যখন আমি জিজ্ঞেস করি যে বুঝতে পেরেছেন কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, তখন তো অন্তত কথা বলবেন যে না ম্যাম প্রবলেম নাই। বা কোথাও না বুঝলে তো অবশ্যই জিজ্ঞেস করবেন না? আপনারা স্টুডেন্ট কম এখানে যে আমার ওই ধরনের ডিস্টার্ব হয় এমন না। হ্যাঁ, কাজের মাঝে কথা বললে হয়তো একটু ইন্টারাপ্ট হতে পারে, কিন্তু তাই বলে কি একেবারেই কথা বলবেন না? যখন জিজ্ঞেস করবো। ওটা একটু আনইজি ফিল করি আর কি, ম্যাডাম, ওই কারণে প্রশ্ন করি। না না, কোনো আনইজি ফিল করবেন না, একদম ফ্রিলি হচ্ছে না বুঝলে জিজ্ঞেস করবেন। তো মাস্কট লোগোটা হচ্ছে সেখানে কোনো কার্টুন থাকবে, কোনো ইমেজ মানে কোনো ব্যক্তির ইমেজ থাকবে, ইমেজের আদলে তৈরি করতে হয় এটাই। তো এইখানে এই যে এটা কিন্তু একটা মাস্কট লোগো, এটা হচ্ছে কেএফসির যে প্রতিষ্ঠাতা, কেএফসি যে আবিষ্কার করছিল, যে চিকেন ফ্রাই, যে সেটা সেটা হচ্ছে এই লোকটার আদলে এটা তৈরি করা হয়েছে। তো মাসকট লোগো গুলো কিভাবে তৈরি করতে হয়? মাসকট লোগো গুলো হচ্ছে এই জিনিসগুলো কিভাবে তৈরি করা যায়, আইডিয়া আছে? প্রথমে এই যে কর্নার গুলোকে কিন্তু আপনি সাধারণভাবে একদম পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন। একদম পেন টুল দিয়ে হচ্ছে এগুলো সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন। দেন হচ্ছে মাঝের এই জিনিসগুলোকে পেন টুল দিয়ে একে কালার করা যায়, অথবা ব্রাশ দিয়ে, আহ এই যে পেন্ট ব্রাশ টুল দিয়ে অথবা পেন্সিল টুল দিয়ে আপনি একে একে এই জিনিসগুলোকে এই কালার করা যায়। তো আমি একটা কাজ করে হচ্ছে আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর একটু। কি ইমেজ নিব? বার ডাক মেটি ইউজ। আচ্ছা, ইমেজ ট্রেসের সাথে ইমেজ ট্রেস না করে কেন আমরা এইভাবে কাজ করব? এই যে
কি যেন পেন টুল দিয়ে কাজ করব, সেটার কারণটা হচ্ছে ইমেজ ট্রেসে কিন্তু সবসময় আপনি হাই কোয়ালিটি রেজাল্ট পাবেন না, কিন্তু পেন টুল দিয়ে বা পেন্সিল পেন ব্রাশ টুল দিয়ে যখন কাজ করবেন তখন 100% আপনি হাই কোয়ালিটির কাজ পাবেন, 100%। যেটা হচ্ছে ইমেজ ট্রেস করে কখনোই 100% সেই কোয়ালিটি কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না। অনেক বেটার এই জন্য লোগোর ক্ষেত্রে পেন টুল দিয়ে কাজ করা হচ্ছে অনেক বেটার। তো এই জন্য ম্যাক্সিমাম কাজই চেষ্টা করবেন পেন্টুল দিয়ে করার জন্য। আর যদি ইমার্জেন্সি কোনো ইমেজ ট্রেসের প্রয়োজন হয় সেক্ষেত্রে ইমেজ ট্রেস করে কাজ করবেন। পেন্টুল দিয়ে কাজ করে সেখানে যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারবেন। একদম হচ্ছে 100% আপনি এইচডি ইমেজ পাবেন। সেটা বড় হলেও, মানে ইমেজটা যখন বড় কোনো একটা বিলবোর্ডে যখন প্রিন্ট করবেন সেক্ষেত্রেও মানে কি বলে মানে এইচডি কোয়ালিটি থাকবে। আপনি যখন ছোট কোনো জায়গায় প্রিন্ট করবেন সেক্ষেত্রে হচ্ছে এইচডি কোয়ালিটিটা থাকবে। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন পেন টুল দিয়ে মাস্কট লোগো তৈরি করার। আমি একটু দ্রুত কাজ করে যাই এই দিক দিয়ে। কিছু জিনিস আছে যা দেখাই দেই, বাকি তো আপনারা পারবেন, পেন টুলের কাজ আমরা সবাই জানি। এখানে যদি হচ্ছে ফিঙ্গার গুলো থাকে, পায়ের ফিঙ্গার গুলো নিবেন অবশ্যই, আরো ভালো ইমেজ নিয়ে কাজ করতে পারেন বেটার রেজাল্টের জন্য। এই জায়গাগুলো দেখেন কয়েক ভাবে কিন্তু নেওয়া যায়, আর জুম করে কাজ করলে হচ্ছে অবশ্যই বেটার আসবে। এই যে সাপোজ আমি এখানে একটা জিনিস দেখাই, এখান থেকে দেখাই দেই। সাপোজ আমি এই পোর্শনটাকে একবার নিব, এই পোর্শনটাকে আমি একবারে নিলাম। দেন সিম্পল আমি পেন্টুলটাকে ছেড়ে দিয়ে সিম্পল আমি কিন্তু আবার এখান থেকে হচ্ছে এঁকে যেতে পারবো। সাপোজ আমি আবার যদি আমি এখানে আলাদা করে নিতে চাই, আমি যেখান থেকে কিন্তু এঁকে যেতে পারবো। দেন আমি আবার ধরেন পেন্টুলটাকে ছেড়ে দিলাম, আমি এই যে এখান থেকে হচ্ছে আবার নিব। এখানে কিন্তু ফটোশপের মতো একদম শেষ লাইনে মিলাতে হবে এমন কোনো কথা নেই। সাপোজ আমি এখানে পেন্টুলটা ছেড়ে দিব, এখানে পেন্টুলটা ছেড়ে দিব, আমি আবার হচ্ছে এখান থেকে নিব, এই যে এখান থেকে নিব। এই ক্ষেত্রে দেখেন সুন্দর রেজাল্ট আনার জন্য যেটা করতে পারেন, এটা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে স্ট্রোকটা বাড়াই দেই। স্ট্রোকটা বাড়ায় হচ্ছে কালারটা দিয়ে দেই সাপোজ ব্ল্যাক। দেন এই যে এই পোর্শন গুলো, এই পোর্শন গুলো তো এই যে এমন হয়ে গেছে, এই পোর্শন কিন্তু এটার সাথে মিলে নাই, এই পোর্শনটা মিলে নাই। এইসব ক্ষেত্রে কি করা যায়, এখানে কিন্তু একটা হোয়াইট টুল আছে, এই যে উইথ উইথ একটা টুল আছে, এই টুলের সাহায্যে কিন্তু আমি এই পোর্শনটাকে চাইলে কমাই দিতে পারি। এই যে পোর্শনটাকে আমি ধরে চাইলে এখান থেকে কমাই দিতে পারি। দেন চাইলে হচ্ছে আমি পোর্শনটাকে ধরে কমাই দিতে পারি। দেন এই যে কি বলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমি চাইলে এটার সাথে এটা মিলাই দিতে পারি। জাস্ট এই এই কর্নারটা সিলেক্ট করে আমি যেটার সাথে এটা মিলাই দিতে পারি। এইভাবে হচ্ছে আপনারা, সাপোজ আমি এই যে এটাকে সিলেক্ট করে এখানে হচ্ছে আমি হোয়াইট টুলটা দিয়ে এখানে, সরি এটা এটা দিয়ে হচ্ছে এটা আমি এই যে এখানে মিলাই দিতে পারি।
সেক্ষেত্রে কিন্তু আরো বেশি দেখতে সুন্দর হবে। এই যে এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। এই যে পেন টুল দিয়ে হচ্ছে সাপোজ এখান থেকে আমি এখানে একটা কার্ভ নিলাম। পেন টুল ছেড়ে দিয়েছি এখানে। এই যে এই পোর্শনটা আমার একবারে রং করতে হবে, মানে কালারটা তো এখানে আমার একবারই দিতে হবে, তাই না? আমার যেসব জায়গাগুলো এই যে পাখির ক্ষেত্রে, পাখির ইমেজের ক্ষেত্রে, বা ওই যে হাঁসের ইমেজের ক্ষেত্রে, এই জায়গাগুলো যে এই ধরনের থাকবে, যে জায়গাগুলো সেখানে কিন্তু সরাসরি আপনি এভাবে কালার করে যেতে পারেন। এই ক্ষেত্রে কাজ করার সুবিধা হচ্ছে যেসব জায়গাগুলো আলাদা আলাদা কালার, সেই সব জায়গাগুলোকে আলাদা আলাদা করাই বেটার। এটা এই পোর্শনটাকে আমি কিন্তু আলাদা কালার করে দিতে পারবো এখন। একে ধরে এই যে আলাদা করে আমি কালার করে দিতে পারবো। তো যে জায়গাগুলো হচ্ছে আলাদা কালার দরকার, সেই জায়গাগুলোকে এভাবে পেন্টুল দিয়ে আলাদা করে দিতে পারেন। আর যে জায়গাগুলোতে কার্ভ টানা প্রয়োজন এই ধরনের, সেখানে কিন্তু এভাবে কার্ভ টেনে স্ট্রোকটা একটু মোটা করে দিয়ে দেন হচ্ছে আপনি ওই উইথ টুলটা দিয়ে এই জিনিসগুলোকে ফিক্সড করে দিতে পারেন। এই যে উইথ টুলটা দিয়ে ধরে জাস্ট এই জায়গাগুলো কিন্তু ফিক্স করে দিতে পারবেন। এই যে বুঝতে পেরেছি। এইভাবে হচ্ছে আপনি, আপনাকে এই ইমেজটা আবার দেখাই। এই যে এই যে এই ইমেজের ক্ষেত্রে কি করছে দেখেন, এটা কিন্তু পেন টুল দিয়ে কার্ভ করার পরে এই যে এই জায়গাগুলোকে কিন্তু পেন টুল দিয়ে নিয়ে এখানে যেটা বললাম উইথের মাধ্যমে এই পোর্শনটাকে কমাই দিছে। এই পোর্শনটাকে কমাই দিছে, দেন হচ্ছে এখানে স্ট্রোক অ্যাপ্লাই করে দিছে। উইথের মাধ্যমে এই পোর্শনটাকে কমাই দিছে, স্ট্রোক অ্যাপ্লাই করে দিছে। এই জায়গাগুলো কিন্তু পেন টুল দিয়ে নিয়ে এখানে কার্ভ করে দিছে, একবারে কালার করে। তো বুঝতে হবে কোন পোর্শনটা কিভাবে কাজ করছে। এই জায়গাগুলোকে কিন্তু এই যে পেন টুল দিয়ে একবারে কাজ করে এখানে, দেন কালার অ্যাপ্লাই করে দিছে। বুঝতে পেরেছি। জি ম্যাম। তো আবার আমি যদি এখান থেকে শুরু করি, দেন আমি এটার স্ট্রোকটা বাড়াই দিই। স্ট্রোকটা হচ্ছে এখান থেকে বাড়াই দিই। সিলেক্ট, দেন এই যে উইথ টুলটা নিয়ে এখান থেকে এইভাবে একটা টানা, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে এভাবে মিলাই দিতে পারবেন। এই যে। তো এইভাবে হচ্ছে, যেমন এই পোর্শন গুলোকে আমি সম্পূর্ণ কাজটা করে দেখাচ্ছি না, আপনারা কাজ করবেন এভাবে মাস্কট লোগো তৈরি করবেন। যে জায়গায় হচ্ছে এই যে এখানে স্ট্রোকটা মোটা করে নিচ্ছি, যদি আপনার প্রয়োজন হয় চিকন করে নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনি চিকন করে নিতে পারবেন যেখানে যেমন প্রয়োজন। এখানে কিন্তু আমি একটা স্ট্রোক দিয়ে কাজ করতে পারবো। এই যে এখানে হচ্ছে এই স্ট্রোকের কালারটা
হোয়াইট করে দেই। দেন স্ট্রোকটা হচ্ছে আর একটু বাড়ায় দেই, স্ট্রোকের সাইজটা। স্ট্রোকের সাইজটা হচ্ছে একটু বাড়ায় দেই। এই যে আমার কিন্তু এই পোর্শনটার কাজ হয়ে গেছে, এই যে দেখেন এখানে যে হোয়াইট কালার এটা ছিল, এখানে কিন্তু আমি এভাবে কাজ করে ফেলতে পারছি। এখানে কিন্তু পেন টুল দিয়ে যদি কালার দিতে চাইতেন কি করতে হইতো, আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা আমি শিওর জানি না, দেখি আমি বোঝানোর একটু ট্রাই করি আপনাদের, আপনারা তো কেউ কিছু বলেন না। পেন্টুল দিয়ে কাজ করলে কি হইতো, পেন্টুল দিয়ে কাজ করলে এইভাবে নিয়ে আবার এইখানে যাইতে হইতো, মানে এইভাবে কার্ভটা টেনে আবার এইভাবে কার্ভটা টেনে যাইতে হতো। আর স্ট্রোক মানে পেন্টুল দিয়েই কাজ, কিন্তু যদি আমি কালার নিয়ে কাজ করতাম, কিন্তু আমি স্ট্রোক নিয়ে কাজ করাতে কি করতে পারতেছি, একটা স্ট্রোকে আমি সম্পূর্ণ কাজটা করে ফেলতে পারতেছি, আমার আর দুইবার টানার প্রয়োজন হয় নাই। এই পোর্শনটাকে আমি হচ্ছে একটু কি করে দিই, ও সরি, এই যে এটা, এই পোর্শনটাকে হচ্ছে আর একটু কমাই দিই, এই পোর্শনটাকে হচ্ছে আর একটু কমাই, এই যে এটাকে হচ্ছে ধরে অ্যারেঞ্জ করে নিচে নিয়ে যাব। ও একেবারে নিচে চলে গেছে। এই যে ব্ল্যাকটা নিচে দিয়ে দিবেন অ্যারেঞ্জ করে। আমি হচ্ছে ইউজ করি, কিবোর্ড শর্টকাটটা ইউজ করি, তাহলে সুবিধা হবে। এই যে ব্ল্যাকটা নিচে চলে গেছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে পেন টুল দিয়ে কাজ করে করে আপনারা যা ইচ্ছা, যদি পাখির ইচ্ছে হয় পাখির তৈরি করবেন, হাঁসের ইচ্ছে হলে হাঁসের তৈরি করবেন, কোনো আপনার ইভেন আপনার নিজের যদি নিজের ছবির উপরে যদি মাস্কট তৈরি করতে ইচ্ছে হয় সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। নিজের কোনো ইমেজ নিয়ে যদি মাস্কট তৈরি করতে চান সেটাও করতে পারেন। তো এইভাবে পেন্টুল দিয়ে কাজ করবেন, মিনিমাম দুইটা মাস্কট লোগো তৈরি করবেন। আর একটা হোমওয়ার্ক হচ্ছে ইওর ওন বিজনেস লোগো ডিজাইন। আপনারা এগুলো তো সব হচ্ছে গুগল থেকে আইডিয়া নিয়ে, ইউটিউব থেকে আইডিয়া নিয়ে, অথবা নিজের মাথা থেকে আসলে অনেক ভালো কাজ করবেন। মোট কথা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বাইরে কিছু নাই। বা যেভাবে প্র্যাকটিস করেন, আপনি যদি এখন কপি করেও প্র্যাকটিস করেন কোনো সমস্যা নেই, এটা তো আর ক্লায়েন্টের কাজ না, এটা আপনাকে নিজেকে এক্সপিরিয়েন্স বানানোর জন্য কাজ করতে হবে। এই জন্য এই এই কাজগুলো আপনি ইউটিউব থেকে করতে পারেন, গুগল থেকে করতে পারেন, যেভাবে খুশি করতে পারেন। আর ক্রিয়েটিভিটির জন্য আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে আপনার নিজের, আপনি চিন্তা করবেন আপনার নিজের একটা বিজনেস করবেন ফিউচারে, বা আপনার যদি থেকে থাকে বেটার, আপনার কোনো প্রতিষ্ঠান বা আপনার কোনো বিজনেস যদি থেকে থাকে বেটার, না থাকলে চিন্তা করবেন আমি এটা নিয়ে যদি একটা বিজনেস দাঁড় করাইতে চাই, আমার নিজের নিজস্ব একটা লোগো দরকার হবে, সেই লোগোটা কেমন হতে পারে, এটা চিন্তা করে একটা লোগো তৈরি করবেন। সেটা যে কোনো লোগো হতে পারে, আপনার নিজের মাথা থেকে বের করে একটা লোগো তৈরি করবেন। তো এটা এমন না যে এই লোগোটাই আপনার ফিক্স, আপনি যখন আরো বেশি এক্সপিরিয়েন্সড হবেন ফিউচারে, আপনি আপনার লোগো আপনার মন মতো তৈরি করে নেবেন, কোনো সমস্যা নেই। এখন আপাতত হোমওয়ার্কের জন্য চিন্তা ভাবনা করে একটা লোগো তৈরি করতে হবে। এই লোগো যে খুব ভালো হতে হবে, খুব ক্রিয়েটিভ হতে হবে এমন না, যতটুকু পসিবল, মানে মোট কথা আপনি কাজটা করবেন। এবার যতটুকু ভালো হোক খারাপ হোক সেটা দেখার বিষয় না, মোট কথা আপনি কাজটা করবেন। তো নিজের একটা বিজনেসের নাম চিন্তা করে সেই নামের উপর ডিপেন্ড করে একটা লোগো, লোগোর নিচে ট্যাগলাইন থাকতে পারে, আপনার বিজনেস অর্গানাইজেশনের নামটা আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম, মিনিমাম লোগোটা কি? মিনিমাল, মিনিমাল 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 লোগোটা শব্দের অর্থই হচ্ছে মানে মিনিমালের সিমিলার শব্দ হচ্ছে সিম্পল। মিনিমাল লোগো মানে সিম্পল বাট স্ট্যান্ডার্ড হবে, সিম্পলের মধ্যে দেখতে স্ট্যান্ডার্ড হবে, এই ধরনের লোগো গুলাকে মিনিমাল লোগো বলা হয়। মানে এটা কিরকম হবে মিনিমাম বলতে? এখানে ওই যে বেশি কালার টালার ইউজ করা যাবে না, না, বা এই বেশি যে ডিজাইন দেওয়া যাবে না এরকম নাকি? সিম্পল হ্যাঁ হ্যাঁ, বলতে একদম সিম্পলের মধ্যে, এই যে দেখেন মিনিমাল লোগো গুলো, এই যে সিম্পল। ওই যে একটা লোগোর প্রকারভেদে দেখছিলেন না, আইকনিক লোগো বা সিম্বলিক লোগো, সেই সিম্বলিক লোগো গুলোকে মিনিমাল লোগো বলা হয়। সিম্পলের মধ্যে থাকবে, খুব বেশি
ই হবে না, সিম্পলের মধ্যে করতে হবে। ঠিক আছে, জি সিম্পলের ম্যাম, মধ্যে বুঝছি বুঝছি। ক্রিয়েটিভ। এখানে কিন্তু লোগোগুলো সিম্পল হইলে অনেক ক্রিয়েটিভ। সিম্পলের মধ্যে রেখে যত পারবেন আপনি ক্রিয়েটিভিটি দেখাবেন, খুব যাতে মানে হিজিবিজি না হয় সেই ধরনের লোগোগুলোকে মিনিমাল লোগো বলা হয়। যেমন এইখানে, যেমন এই লোগোটাকে কিন্তু কখনোই মিনিমাল লোগো বলা যাবে না। আবার এই স্কেচটা দিয়ে একটা লোগো যদি বানান আপনি নিজে, একটা সাপোজ বার্ড লিখে একটা ই দিয়ে যদি লোগো বানান, সেটা কিন্তু আপনি মিনিমাল লোগো হিসেবেই করতে পারেন। সিম্পলের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, প্রেজেন্ট কি সবার দেওয়া হয়েছে দেখেন তো, কারো বাদ থাকলে বলেন। জসিমউদ্দিন তো দিয়েছেন কেন? হ্যাঁ, আমার তো হয়েছে ম্যাম। আমরা যে এখানে পেন টুল দিয়ে যে ইয়ে করি ইলিস্ট্রেটরে, হুম। তখন ওই পেন টুলের যে ইয়েটা দিয়ে, অর্থাৎ পেন টুলের যে পাতটা এটা মুভ করতে পারে, কিন্তু ফটোশপ এটা মুভ করার কোনো সিস্টেম নেই। প্রশ্নটা কি বুঝছেন কি? পেন টুলের পাথটা মুভ করার জন্য ফটোশপে, জি কেন ফটোশপে তো মুভ করা যায়। ম্যাম, অর্থাৎ আমি আপনার জিনিসটা বুঝেন, মনে করেন যে আমরা একটা পাথ করলে স্টার্টিং পয়েন্টের সাথে আমরা আবার ইন পয়েন্টিংটা অ্যাড করলে একটা সিলেকশন হয়। হ্যাঁ, সিলেকশন হলে তখন আমরা একটা কালার অ্যাপ্লাই করি, এটা আমরা ইয়ে করি, মুভ করতে পারি। কিন্তু ইলিস্ট্রেটরে তো ওই যে আমরা স্ট্রোক দিয়ে এটাকে মুভ করতে পারি। হ্যাঁ, না আ- ফটোশপে আ- হচ্ছে পেন টুল মাঝখানে ছেড়ে দেওয়ার অপশন নাই। আপনি মাঝখানে, মাঝখানে এসে মানে এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে এসে শেষ করতে হবে। এন্ড পয়েন্টটা স্টার্টিং পয়েন্টে নিয়ে শেষ করতে হবে, মাঝখানে শেষ করার অপশন নাই। আর ইলাস্ট্রেটরে ওইটাই তো বললাম, ইলাস্ট্রেটরে এই সুবিধাটা পেয়ে যাচ্ছি আমরা, যেটা হচ্ছে যেখানে খুশি আমরা পেন টুলকে ছেড়ে দিতে পারবো, যেখান থেকে খুশি ধরতে পারবো। না ম্যাম, ওই পেন টুল দিয়েও করা যায়, অর্থাৎ দিছি যে আমার কার্ভটা একটা কার্ভ করে দিচ্ছি, কিন্তু আমি যখন ওই পেন টুলে ডবল ক্লিক দিই তখন আমার ওই পাতটা শো করে। এখন পাতটা শো করলে তো আমি এটা সিলেকশন করতে পারবো না। এখন এটা সিলেকশন না করলে তো কালার অ্যাপ্লাই করতে পারবো না, যেহেতু স্টকের অপশন নাই। ওখানে তো স্টকের অপশন আছে, সিলেকশন করলে আমরা ইয়ে দিই, কালারটা অ্যাপ্লাই করি, যেটা ফটোশপে কন্ট্রোল ইন্টার সাবি অর্থাৎ মেক সিলেকশন করে একটু করি। এখন তো এখানে আবার মুভও করা যায় না। তো সরাসরি পাতের উপর কাজ করার কথা বলতেছেন? দাঁড়ান আমি ফটোশপটা অন জি জি। করতেছি। না, সরাসরি পাতের উপর তো কাজ করা যায় না। আপনি হচ্ছে কি বললে এটাকে, যেমন আমরা ফটোশপে পেন টুলটা মূলত কেন ইউজ করি, মূলত ইউজ করি ইমেজের কাজ করার জন্য না। এই জন্য হচ্ছে ইমেজের উপর সেটা কাজ হয়, সেটা কিন্তু সরাসরি কোনো লেয়ারের উপর কাজ হয় না। এই জন্য আপনি লেয়ার আলাদা। নিয়ে আমরা অনেক সময় ওই যে কার্ভ দিই, এভাবে দিই ম্যাম। এটা তো ওই যে হ্যাঁ, আমরা কার্ভ দিই, কার্ভ কার্ভ গুলা। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। সময় তো মেবি শেষ, কিভাবে দেখাবো, সফটওয়্যারই ওপেন হচ্ছে না, দুইটা সফটওয়্যার আবার একসাথে ওপেন তো। সময় শেষের দিকে একেবারেই। হবে না মেবি, সময় টাইম